যিনি যেখানে আসেন থাকুন, কেননা যদি সামনের জায়গাটায় কবর থাকে, কবরের উপরে বসা উচিত না। সামনের এই জায়গাটা যদি অভিশপ্ত জায়গা হয়, যেখানে বসলে হয়তো কোনো গজব আসতে পারে, আমি চাইবো না যে আপনারা কেউ গজবে পড়েন। পিছনে যারা আসেন আপনারা যদি এক ঘুম দিয়েও নেন, আমি দেখতেও পাবো না, কিছু বলবো না। বোঝা যাচ্ছে না তো, কিছু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আপনারা আমার দেখতে পাচ্ছেন যথেষ্ট। আমি ঘুমাচ্ছি কিনা খেয়াল রাখবেন, তবে আপনারা ঘুমালেও আমার কোনো অভিযোগ থাকবে না, যেহেতু আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে আমরা যারা আছি, পূর্বের বক্তার অর্থাৎ আমার আব্দুল কাইয়ুম ভাই আমার অত্যন্ত প্রিয় ভাই, তিনি তার বক্তব্যকে মনে রেখে সঙ্গে আমার কিছু কথা সঙ্গে জুড়ে দেন। এখানে আমরা যারা আছি আমাদের সকলে দুটো পরিচয় আছে। একটা পরিচয় হলো নাগরিক হিসাবে আমাদের একটা পরিচয়, আর একটা ধর্মীয় পরিচয়। শাখা প্রশাখা বার করলে পরিচয় আরো অনেক আছে, আমি দুটো পরিচয়ের কথা বলছি। আমি যদি আমার কথা বলি, আমার নাম আব্দুল মুহিত, আমার আব্বার নাম জুম্মান সানা, আমার গ্রাম নির্মাণ, আমার থানা স্বরূপনগর, জেলা উত্তর 24 পরগনা। আমি পশ্চিমবঙ্গ রাজ্যের এবং দেশ হিসাবে ভারতীয় একজন নাগরিক। এটা আমি নাগরিক হিসাবে আমার পরিচয়। আমার একটা ধর্মীয় পরিচয় আছে না, একটু কথা বলবো। ধর্মীয় একটা পরিচয় আছে। নাগরিক হিসাবে আমার পরিচয় আমি দিলাম, আমার নাম, বাপের নাম, গ্রাম, পোস্ট, থানা, জেলা বললাম। আচ্ছা, ধরে নেন এনআরসি হচ্ছে এনআরসি। আচ্ছা, এনআরসি হচ্ছে লাইনে দাঁড়িয়ে, যারা লাইনে দাঁড়িয়ে এক এক করে আসছেন তাদের পরিচয় পত্র দেখাতে এনআরসি করছেন যে অফিসার, তাকে এখন আমি একজন এনআরসি করছেন যে অফিসার, তার মুখোমুখি দাঁড়িয়ে আমি বললাম, দেখেন আমি বাংলাদেশিও না, আমি পাকিস্তানিও না, আমি আফগানিস্তান থেকে আসাও কেউ না, আমি ভারতবর্ষের নাগরিক, কলিঙ্গা গ্রামে আমার বাড়ি। একটু ভেবে উত্তর দেবেন। এই যা বললাম, এতে তালিকায় নাম উঠবে না? বুঝতে পারেন নাকি না? আমি কবরবাসীদের কাছে জিজ্ঞেস করলাম। আমি যদি মুখে বলি যে আমি কিন্তু এই দেশেরই নাগরিক, আমার কাগজপত্র কিছু নেই, এই কথা বললে তালিকায় নাম উঠে যাবে তো নাকি? হ্যাঁ না বলবেন, চিমটি কাটবো তো, একটু উয়া করবেন না। আমি এই দেশের নাগরিক মুখে বলবো, শুধু তাই না, আমি আল্লাহর কিরে করে পশ্চিম দিক ফিরে বলবো আমি এই দেশেরই নাগরিক, তবে আমার বড় কাগজপত্র কিছু নেই। আচ্ছা, আমার এই কথা কি অফিসার মানবেন? মনে হয় মানবেন বলে মনে হয়। ঘাট ধাক্কা দিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে। আমি যখনই বলবো আমি এই দেশের নাগরিক, মুখে বললে হবে না, জন্ম সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, জমির দলিল লাগবে, ইত্যাদি ইত্যাদি। যদি এগুলো আমি পেশ করতে পারি, আমি যদি বোবাও হই, বোবা বোবা কথা বলতে পারি না, আমি যদি বোবাও হই, এই প্রুফ গুলো যদি আমি সামনে দেখাতে পারি, আমার এদেশের নাগরিক হওয়ার ব্যাপারে কোনো প্রশ্ন, বোঝা যাচ্ছে তোমার কথা? আমি যদি বলি এই দেশের নাগরিক, মুখে বললেই হবে না, তার পক্ষে প্রুফ লাগবে, প্রমাণ লাগবে। প্রমাণ প্রুফ যদি না থাকে, আমার দাবি 1 মিনিটও টিকবে না, আমার ঘাড় ধাক্কা, গলা ধাক্কা খেতে হবে। আচ্ছা, আমি আর একটা পরিচয় বলছি। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, কোন ধর্মকে আমি ছোট করে বলছি না, ইসলামে অধিকার কাউকে দেয় না। এই পৃথিবীতে যত ধর্ম আছে, আমি কোন ধর্মের না, আমি কিন্তু ইসলাম ধর্মের। আচ্ছা, আমি এই দেশের নাগরিক বলে দাবি করলে
তার পক্ষে যদি আমার কিছু প্রুফ দেখাতে হয়, আমি যদি বলি আমি না অন্য ধর্মের লোক না, আমি ইসলাম ধর্মের, এ কথা বললে কি কোনো প্রুফ লাগবে না শুধু মুখে বললে হবে? আমার কথা কি কঠিন হয়ে যাচ্ছে নাকি? আমি যদি বলি আমি ইসলাম ধর্মের, কোনো প্রমাণ লাগবে না, কোনো প্রুফ লাগবে না। বিনা প্রমাণে বিনা প্রুফে নাগরিক হওয়া যায় না, আর একটা ধর্মের লোক হওয়া যায়? কখনো না। আমি কোন ধর্মের লোক আমার মুখের কথা শেষ কথা নয়, প্রমাণ দেবে আমার দলিল, প্রমাণ দেবে আমার কাগজপত্র। কথা বলেন ঠিক না ভুল? আর এক ধাপ আগিয়ে যাচ্ছে। আব্বাজান বারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার মধ্য দিয়ে স্বীকার করলাম আমার মালিক আল্লাহ। আমি কিন্তু কলেমার মানে বলিনি, যেন ভুল বুঝবেন না। এই কথা বললাম মানে আমি কিন্তু স্বীকার করলাম আমার মালিক আল্লাহ। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, এই দুনিয়াতে অনেক অনেক দেব দেবী বা অন্য আপনার যারা পূজা পায়, যারা উপাসনা পায়, যাদেরকে পূজা করা হয়, উপাসনা করা হয়, যাদের আরাধনা করা হয়, করে যারা, তাদের চিন্তা তাদের কাছে, তাদের ধর্ম তাদের কাছে। তবে আমি দাবি করছি আমি অন্যদের, আমি ওদের মতো নই। আমার মালিক আল্লাহ, আমি হলাম আল্লাহ নামীয় ওই মালিকের গোলাম। আল্লাহ আমার মালিক, তাহলে আল্লাহ যখন আমার মালিক, আমি তার গোলাম। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক তো? আচ্ছা, এই কথাটা মুখে বললে হবে না, কিছু প্রুফ লাগবে। আল্লাহ আমার মালিক, কলমা পড়ে নিলাম, প্রথম অংশে বললাম, যা বললাম তার সার কথা হচ্ছে আল্লাহকে আমি মালিক বলে মেনে নিলাম। আচ্ছা, এ কথা বললেই কি আল্লাহ আমার মালিক হয়ে যাবেন আর আমি কি তার গোলাম হয়ে যাব? আবাজান বারা মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন, বেয়াদবি নেবেন না। স্বামী তার স্ত্রীকে বলল, স্বামী তার স্ত্রীকে বলল, দেখো দেশে অনেক মেয়ে ছিল, তোমাকে বিবাহ করেছি, কেননা তোমাকে আমি ভালোবাসি, তোমাকে পছন্দ করেছি, তোমার প্রতি আমার আন্তরিকতা আছে, তোমার জন্য আমি অনেক কিছু করতে রাজি, তোমার প্রতি আমার মন থেকে অন্তর্নিংড়ানো ভালোবাসা মোহাব্বতের আছে। স্বামী বলছে তার স্ত্রীকে, তবে স্বামী এর পরে শোনাচ্ছে, দেখো তবে আমি বলো তোমার শাড়ি কিনে দেব না, আমি বলো তোমার জন্য বাজার করব না, আমি কিন্তু তোমার রোগ হলে ডাক্তার বাড়ি নিয়ে যাব না, আমি তোমার বাপ মা, তোমার বাপের বাড়ি থেকে কেউ আসলে প্যাকেট নিয়ে বাজার করতে যেতে পারবো না, তবে বলছি পৃথিবীর কেউ না, তুমি আমার স্ত্রী। বলেছি 40 মিনিট কথা বলবো, 40 মিনিট কথা ভালো করে শুনতে হবে। আমি তোমার শাড়ি কাপড় দেবো না, তোমার ডাক্তার কবিরাজ করবো না, তোমার বাপ মা আসলে বাজার করবো না, তোমার প্রতি আমার করার কিছু নেই, তবে আমি অন্তর থেকে বলছি তুমি বলো আমার স্ত্রী। কদিন থাকবে একটু হ্যাঁ না বলেন? আপনাদের স্ত্রীরা হয়তো থাকবে, তবে আমাদের বর্ডার এলাকায় ঝ্যাটার বাড়ি চলে যাবে। আমার ওরকম ভালোবাসার দরকার নেই। আমি তোমার স্ত্রী, শাড়ি দেবো না, তুমি জামা কাপড় দেবো না, ডাক্তার কবিরাজ করবা না, রোগ হলে চিকিৎসা করবো না, বাপের বাড়ির কেউ আসলে তাদের ভালো মন্দ জোগাড় করবো না, আমার ওরকম ভালোবাসা দরকার না, আমি হাঁটলাম। এটা উল্টে দেন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, স্ত্রী যদি স্বামীকে বলে, দেখো দেশে অনেক ছেলে ছিল, অনেক ছেলে আমার দেখতে এসেছিল, কিংবা অনেক ছেলে আমার বিবাহের প্রস্তাব দিয়েছিল, কারোর প্রস্তাবে রাজি হয়নি, তোমাকে ভালোবেসেছি, তোমাকে পছন্দ করেছি, তোমাকে মনে প্রাণে জায়গা দিয়েছি, তুমি আমার স্বামী আর কেউ না, তুমি আমার একমাত্র স্বামী, আমার আর কেউ স্বামী বলে পৃথিবীতে নাই। তবে মনে রাখো, তোমার বাড়ির ভাত বলো রান্না করব না, তোমার বাপ মায়ের খেদমত করব না, তোমার জামা কাপড় কাচতে পারবো না, তোমার বাড়ির কোনো ধকল সহ্য করব না, তোমার বাপ মায়ের বোঝা বলো টানতে পারবো না। তবে একবার না 1000 বার বলবো, মুখে নয় অন্তর থেকে বলছি, তুমি আমার স্বামী, আমি তোমার ভালোবাসি, তুমি ছাড়া পৃথিবীতে স্বামী বলে আমার কেউ নেই। বলেন 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 বলেন।
হবে না? এত ভালো করে বললো তাও স্বামী হবে না, এত ভালো করে বললো তাও স্ত্রী থাকবে না। আমি যদি বলি তুমি আমার স্ত্রী, মুখে বললে হবে না, তার প্রতি দায়িত্ব পালন করতে হবে, তা না হলে সম্পর্ক থাকবে না। স্ত্রী যদি বলে তুমি আমার স্বামী, মুখে শুধু এ পিরিত এ দরদ দেখালে হবে না, স্বামীর প্রতি দায়িত্বটা পালন করতে হবে। কথা বলেন বাবা। আমি বলছি আল্লাহ আপনি আমার মালিক, মুখে শুধু এই কথা বলে আল্লাহ খুশি হবেন না বাবা। মালিকের প্রতি আমার যা ডিউটি, আমার যা দায়িত্ব পালন করতে হবে, তা না হলে লোক দেখানো কলেমা পড়া হবে, আদৌ মালিকের সাথে বলো সম্পর্ক তৈরি হবে না। আব্বাজান বারা মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন, যারা বলেননি তাদের কথা ছেড়ে দেন। আমি বলেছি, আপনি বলেছেন আল্লাহ আমার মালিক, মুখে বললে হবে না, কাজে প্রমাণ দিতে হবে, প্রমাণ দেখাতে হবে। একটু দয়া করে বলুন, রাস্তায় কিছু কিছু প্রাণীকে ঘুরতে দেখি, হৃষ্টপুষ্ট চেহারা, গায়ে গোস্তওয়ালা চর্বিওয়ালা, রাস্তায় কিছু গরু ঘুরতে দেখি, ওদের গলায় কোনো দড়ি নেই। আপনিও দেখেছেন, আমিও দেখেছি বাবা, তবে আপনার এলাকায় আমার লাইফে আজ প্রথম। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, রাস্তায় চলতে গিয়ে দেখেছি হৃষ্টপুষ্ট দুলদলে চেহারা কিছু গরু, গলায় দড়ি নেই। কি বলেন? সার সার। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, রাস্তায় একটা বোর্ড টানানো, কাজ চলছে, রাস্তা বন্ধ, মন্ত্রীর গাড়ি ঘুরে অন্যদিক গেল, সার ঘুরবে বলে মনে হয়? রাস্তার মুখে একটা বোর্ড দেওয়া আছে, নো এন্ট্রি। এলাকার সম্মানীয় ব্যক্তিত্ব যারা, পাওয়ারফুল ব্যক্তি যারা, তারা অন্য পথ ধরলেও সার মানবে বলে মনে হয়? কলিঙ্গা বাজারে সে একজন সবজির দোকানদার, গরিব মানুষ, দোকান ফেলে মনে করেন বাড়ি বাজারে প্যাকেটটা রাখতে গেছেন, দোকানের দোকানদার নেই। এখন ওই সারের সামনে যদি পড়ে, দোকানদার দোকানে নেই, আর লোকে সবজি আছে ঝুড়িতে, ওকে জিজ্ঞেস করে খাবে এ লোক নামাজ পড়ে কিনা? কথা বলো, জিজ্ঞেস করে খাবে? ও আর একটু আগিয়ে গিয়ে দেখলো রাস্তার ধারে লোকে ফসল, সে খাওয়ার মতো, একদম খাওয়ার মতো, জিজ্ঞাসা করে খাবে লোক বাপ মার ভাত দেয় কিনা? বাপ মার যদি ভাত দেয় তাহলে ফসল খাবো, তা না হলে আমি বাপ মার অবাধ্য সন্তানের ফসল আমি খাবো না। জিজ্ঞাসা করবে? ও করবে না বাবা। যে সার গতকাল কলিঙ্গা বাজারে ছিল, গ্যারান্টি দিতে পারবে না আগামীকালও থাকবে। কথা বলে, ও আগামীকাল ধরে নেন ও চলে যাবে আনারপুর, গ্যারান্টি দেওয়া যাবে ও কালকেও আনারপুরে থাকবে। পরের দিন দেখেন বাদুড়িয়া চৌমাথায়, ওর নির্দিষ্ট কোন জায়গা আছে? জায়গা নেই, নেই নেই, সার সার, ওর কোন মালিক নেই, প্রমাণ, চলে ইচ্ছা মতো, মন চাইলে চলে, মন চাইলে খায়, মন চাইলে শোয়, মন চাইলে ঘুমায়, মালিক নেই তো। বোঝা যাচ্ছে নাকি আমার কথা? বাবা বাড়ি কেউ গরু পোষেন, গলায় দড়ি দিয়ে, গলায় দড়ি দিয়ে গরু পোষা হয় না? আচ্ছা বাড়ি পোষা গরুটা আনারপুর কদিন যায়? আপনার বাড়ি পোষা গরুটা খোলা পোতা মার্কেটে ঘুরতে কদিন যায়? আপনার বাড়ি পোষা গরুটা কলিঙ্গা বাজারে ফল বিক্রেতার ফলের ঝুড়িতে ফল খেতে কদিন আসে? আসে কি? আসে না। কেন? ও গরু এও গরু, কিন্তু ওর মালিক নেই, পুরো স্বাধীন, পুরো স্বাধীন, ওর কোনো বাঁধন নেই, চলার কোনো রুট ম্যাপ নেই, কিন্তু মালিক আছে যার, তার চলাফেরা বলে ওই দড়ি যতটা লম্বা, দড়ি যতটা লম্বা, ও দৌড় বলো তত দূর, মালিক যা দেবে তাই খাবে, মালিক যেখানে ওর বাঁধবে সেখানেই শুতে হবে, ওর সেখানেই ঘুমাতে হবে, ওর সেখানেই দাঁড়াতে হবে। এখন গলায় দড়ি দেওয়া গরুটার তো মালিক আছে, এর জীবন কি ষাঁড়ের মতো না আলাদা? আলাদা। বাড়ি পোষা গরুটা সম্পূর্ণ মালিকের অধীনে, মালিকের বাঁধনে থাকে, মালিকের বাঁধনে থাকে। বাবা
আমি বলিনি আল্লাহ আমার মালিক? কথা বলেন, আপনি বলেননি আল্লাহ আমার মালিক? তাহলে আমরা কি ছেড়ে দেওয়া কেউ না মালিকের অধীনে কেউ? মালিকের অধীনে, মালিকের অধীনে। আচ্ছা, ইচ্ছা মতো চলা যাবে? মন চাইলে যাওয়া যাবে, মন চাইলে খাওয়া যাবে, মন চাইলে আয় রোজগার করা যাবে, মন চাইলে বলা যাবে, মন চাইলে দেখা যাবে, মন চাইলে শোনা যাবে। এখন সবাই কাল গান শুনতে যাবে। একটু আগে মসজিদে, পরে চায়ের দোকানে তাস নিয়ে বসব। এখন কলমাখানি মজলিসে, পরে যাত্রা শুনতে যাবে। সারের মতো হচ্ছে না? আজকে বাদুড়িয়ায়, কাল নারায়ণপুর, তারপর দিন খোলা বলায়, তারপর দিন জাফরপুর। না বাবা, আপনারা আমার শত্রু না, আপনারা আমার শত্রু না। জমি জায়গা, টাকা পয়সা, লেনদেন, কোন এই গ্রামে ঝামেলা, বিয়েও করিনি যে বউ ছেড়ে দিস বলে আমার বড় আপনাদের রাগ। আপনারা আমার শত্রু না, একটু ভাবার জন্য অনুরোধ করছি বাবা। আমরা দাবি করেছি আমাদের মালিক আল্লাহ, এ কথা বললেই হবে না। আমার জীবন যাপন, আমার চলাফেরার ধরনটাই বলে দেবে আমার দাবির সাথে দলিলের মিল আছে কিনা। কথা বলেন। আবার জানবারা মনে রাখুন, ও মা বোনেরা, মনে কে দিন যে মানুষটা দাবি করবেন আল্লাহ আমার মালিক, তিনি ওই খোটার গলায় থাকা মতো থাকবেন। আল্লাহ যেটা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন, যারা আমাকে মালিক বলেছো, ও ঈমানওয়ালারা মনে রাখো, তোমাদের ডিউটি, তোমাদের দায়িত্ব হলো আমার নবী যেটা আদেশ করেছেন সেটা তোমরা গ্রহণ করো। বাঁধনে ইচ্ছা মতো কিছু ধরতে যেও না, ইচ্ছা মতো খেতে যেও না, ইচ্ছা মতো নিতে যেও না। তোমাদের ডিউটি আমার নবী যেটা আদেশ করেছেন, খাওয়া পরা, মাখা দেখা, যাওয়া, শোনা, বলা, ওটা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী, মহান আল্লাহ বললেন, আমার নবী যেটা নিষেধ করেছেন ওটা বাদ দাও। যাই হোক, কাদের উপরে এ হুকুম? যারা মালিকের অধীনে। যারা মালিক ছাড়া তারা কি করবে তাদের ব্যাপার, তাদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা, কোনো গন্ডগোল, শান্তি নেই। তারা যে ধর্মেরই হোক, তারা আমাদের প্রতিবেশী। তাদের বিপদে আমরা যাব, আমাদের বিপদে তারা আসবেন। কিন্তু ধর্মীয় ব্যাপারে তারা আর আমরা আসমান জমিন পার্থক্য। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? একই মাঠে চাষ করব, একই বাজারে বাজার করব, একই কলের পানি খাবো। আমার কোন কাকা কাকিমা, আমার কোন দাদা বৌদি যদি বিপদে পড়েন, ওই জায়গায় ধর্ম আসবে না। তিনি মানুষ, আমি মানুষ। আমি যদি বিপদে পড়ি, এই জায়গায় ধর্ম আগে না, আগে পরিচয় আমি মানুষ, তিনি মানুষ। কথা বলেন না বাবা। রাস্তার ধারে এক কাঠা জমির দাম 10 লাখ টাকায়ও কিনতে হয়। পৃথিবীতে মানুষ যদি না থাকে, 100 বিঘে জমির দাম কত? মানুষ যদি না থাকে, এক ভরি সোনার দাম, এক ভরি সোনার দাম 80, 85, 90 হাজার টাকা ভরি। পৃথিবীতে মানুষ যদি না থাকে, 1 কুইন্টাল সোনার দাম কত? সোনার থেকে, জমির থেকে, হিরে মণি মুক্তার থেকে মানুষ দামি সম্পদ। সে হিন্দু না খ্রিস্টান, বৌদ্ধ না চৈতন্য, ইহুদি, মুসলমান, অবিচার পরে মানুষ মানেই আল্লাহর সব থেকে দামি সৃষ্টি। একটু বলেন না সুবহানাল্লাহ। চলেন ওটা আপন জায়গায়। যারা মালিকের অধীনে নন, আল্লাহকে মালিক বলে মানেননি, তারা কিভাবে চলবেন তাদের ব্যাপার। কিন্তু আমি আপনি যখন বলেছি আল্লাহ মালিক, তাহলে ওই খোটায় বাঁধা ওই গৃহপালিত গরুটার মতো হবে আপনার আমার জীবন। ভুল হচ্ছে আমার? একটু কথা বলেন, ভুল হচ্ছে কি? আবাজান ভাইরা মনে রাখুন, বক্তব্য আমি আর বেশি বাড়বো না। দ্বিতীয় নম্বরে বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
তিনি এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম মানে স্বীকার করেছি আমার নেতা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বলেন না সুবহানাল্লাহ। আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি তখন আমি এটাই বললাম, আমি এটাই স্বীকার করলাম, আমি এটাই বোঝাতে চাইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নেতা। আল্লাহ হলেন মালিক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নেতা। দুনিয়ায় অনেক নেতা রয়েছেন, দুনিয়ায় অনেক নেত্রী রয়েছেন, কিন্তু না না, আমার আসল নেতা, আমার আসল নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, একটু দয়া করে বলবেন নাকি শুধু মৌখিকভাবে বললেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নেতা হয়ে যাবেন আর আমি তার উম্মত হয়ে যাব নাকি? কথা বলেন না, শুধু মুখে বললেই তিনি আমার নেতা হবেন না, তিনি আমার নেতাও হবেন না, আমি তার অনুসারীও হলাম না। দাবির পক্ষে কাগজপত্র থাকতে হবে, দলিল থাকতে হবে, প্রুফ থাকতে হবে। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে গেদিন, আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনাদের আঘাত করার জন্য বলছি না। এই পৃথিবীর মাটিতে আমার আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছিলেন, সকল নবী রাসূলদের ভিতরে সব থেকে প্রিয় এবং আল্লাহর কাছে সব থেকে দামি নবী যিনি, তিনি হলেন আমার নেতা, তিনি হলেন আমার নবী। এ কথা মুখে বললে হবে না, মুখে বললে হবে না, আমার কাগজপত্র অর্থাৎ আমার জীবন যাপন, আমার চলাফেরা, আমার ওঠা বসা প্রমাণ দেবে আমি কোন নেতার অনুসারী। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আমি বোঝানোর জন্য বলছি, একটু দয়া করে বলবেন নাকি আমার নবী কে তিনি? একটু একটু মনোযোগ দেন কয়েক মিনিট। আমি যাকে নেতা বলেছি কে তিনি? ছোট্ট পরিচয় নেই, আল্লাহ পাক সবার শেষে তাকে দুনিয়ায় পাঠালেন, নবী রাসূলদের ভিতরে সবার শেষে তিনি কবরে গেলেন, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে সবার আগে, আমার নেতাকে সবার আগে আল্লাহ কবর থেকে ওঠাবেন। সুবহানাল্লাহ, একটু মহব্বত করে হবে না সুবহানাল্লাহ? আমি যাকে নেতা বলে মেনেছি কে তিনি, খুব ছোট্ট করে তার সম্পর্কে একটু জেনে নিন। আমার করণীয় কি আমার বিবেক আমাকে বলে দেবে, কারোর অপেক্ষায় থাকতে হবে না। আমার নেতা কে তিনি? আমার নেতা তিনি দুনিয়াতে এসেছেন সবার শেষে, সম্মানার্থে কবর থেকে আল্লাহ তাকে আগে ওঠাবেন। আমার নেতা কে তিনি? আমার নেতা তিনি যাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ বলছেন তো মনে হয় ট্যাক্স লাগবে, তার লাগে আমি দেবো নাই। জোরে একবার করে সুবহানাল্লাহ বলেন আর ক্যালকুলেটরে হিসাব করে রাখেন 10 টাকা করে। একবার জোরে সুবহানাল্লাহ বলি 10 টাকা, হিসাব করে রাখেন আমি দেব। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আমার নেতা কে? গর্ব করে বলবো আমার নেতা তিনি যাকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে। সুবহানাল্লাহ বলবেন না? কে আমার নেতা? আব্বাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদিন, আল্লাহ নবী যাকে আমরা নেতা বলে মেনেছি তার পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গ্রহণযোগ্যতা কতটা দিয়েছেন। আগিয়ে চলুন, বিচার হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। হাসরের ময়দান ফাঁকা, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বার্তা নিয়ে আসবেন, আল্লাহর কাছে খবর নিয়ে আসবেন। আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ আপনার সবথেকে প্রিয় নবী, আপনার সবথেকে প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে তো জান্নাতে পাওয়া যায় না, তিনি তো জান্নাতে নাই। আদম থেকে ঈসা নবী, সকল নবী রাসূলেরা তারা সবাই জান্নাতের ভিতরে, সকল নবী রাসূলদের উম্মত উম্মতি তারা সবাই
জান্নাতের ভিতরে ও নবী, কিন্তু ওগো আল্লাহ, কিন্তু আপনার সবথেকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জান্নাতের ভিতরে পাওয়া যাচ্ছে না। আমার আল্লাহ জিবরাইলকে জানিয়ে দেবেন, ও জিবরাইল ভালো করে খোঁজো। আল্লাহর ফেরেশতা জিবরাইল তার পাখাটা মেলে দিয়ে আল্লাহর দয়ার জান্নাত, পুরো জান্নাতটা তল্লাশি চালাবেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে, আমাদের নেতাকে জান্নাতের ভিতরে পাবেন না। আল্লাহকে বলবেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে জান্নাতের ভিতরে পাওয়া যাচ্ছে না। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আল্লাহ বলবেন জিবরাইল চলে যাও, আর দেরি করো না। জান্নাতের ভিতরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি না পাওয়া যায়, একটু হাসরের ময়দানটা ঘুরে এসো, একটু হাসরের ময়দানটা দেখে এসো। ও বাবা জিরা মায়েরা, আল্লাহ জিবরাইলকে বলবেন, ও জিবরাইল হাসরের ময়দানে কোথাও না কোথাও আমার নবীকে পাওয়া যাবে। আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে খুঁজতে থাকবেন। খুঁজতে খুঁজতে তিনি পেয়ে যাবেন হাসরের ময়দানের এক কিনারায়, হাসরের ময়দানে এক প্রান্তে আল্লাহর নবী জমিনে সিজদায় পড়ে এত কান্না কাঁদবেন, এত কান্না কাঁদবেন, জিবরাইল দেখতে পাবেন আল্লাহর নবীর চোখের পানি জমিন দিয়ে গড়িয়ে যাচ্ছে। দৃশ্যটা দেখে আর দেরি করবেন না, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে হাজিরা দেবেন, তথ্যটা দেবেন, রিপোর্টটা দেবেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবীকে খুঁজে পেয়েছি, আপনার নবীকে পাওয়া গেছে, তবে জান্নাতে নয়, হাসরের ময়দানে এক প্রান্তে কেউ না, আপনার নবী একা। তবে কাঁদতে দেখেছি, সিজদায় পড়ে আল্লাহর নবী কাঁদছেন। আল্লাহ বলবেন জিবরাইল যাও, আবার চলে যাও, আমার নবীকে জিজ্ঞাসা করো আমার নবীর কান্না নিশ্চয়ই কোনো কারণ আছে, আমার নবীর ভিতরে কোনো যন্ত্রণা আছে, মনে হয় তার কোনো দাবি দেওয়া আছে। ও জিবরাইল চলে যাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর কাছে পৌঁছাবেন, নবীকে জিজ্ঞাসা করবেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে শুনতে পাঠিয়েছেন, কোন দাবি নিয়ে সিজদায় পড়ে কান্নাকাটি করছেন? আল্লাহর নবী জবাব দেবেন, ও ফেরেশতা জিবরাইল, জান্নাতের ভিতরে সবাই চলে গেল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সচক্ষে দেখেছি আমার কিছু উম্মত, আমার কিছু উম্মত ওরা পাপ করার জন্য, ওরা কিছু গুনাহ করার জন্য, ওরা কিছু নাফরমানির জন্য ওরা জাহান্নামায় পুড়ছে, ওরা জাহান্নামায় গেছে। ও ফেরেশতা জিবরাইল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে এই দাবি আল্লাহর কাছে নিয়ে যাও। আল্লাহকে গিয়ে বলো, আল্লাহকে গিয়ে বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল উম্মতেরা আমার উম্মতেরা জাহান্নামে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি ওদেরকে আমার আল্লাহ যত সময় না জান্নাতে দেবেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তত সময় জান্নাতের কোনো নিয়ামত ভোগ করব না। একটু জোরে বলেন না। বার্তাটা নিয়ে জিবরাইল চলে যাবে। আল্লাহ আপনার নবী তো এই দাবি করেছেন, আপনার নবী তো এই বলতে চাচ্ছেন। জিবরাইলকে আল্লাহ বলবেন, জিবরাইলকে আল্লাহ বলবেন, জিবরাইল আমার নবীকে যে বলো দাবি কবুল হয়েছে। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। দাবি কবুল হয়েছে, আমার নবীকে গিয়ে বলো তার উম্মতদেরকে চিনে চিনে দেখে দেখে জাহান্নাম থেকে বার করে বাহারুল হায়াতে গোসল দিয়ে পবিত্র করে পাক পবিত্র করে ওদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাবে। মহব্বত করে বলেন বাবা, কে আমার নেতা? বলেন আমার নেতা কে? আমার নেতা তিনি, আমার নেতা তিনি যার সম্মান আদম নবীর থেকে বেশি। আমার নেতা তিনি যার সম্মান জাতির পিতা ইব্রাহিম নবীর থেকে বেশি। আমার নেতা তিনি সবার শেষে নবী রাসূলদের ভিতরে কবরে গেলেও সবার আগে উঠবেন যিনি। আমার নেতা তিনি আল্লাহর দয়ার জান্নাত উদ্বোধনে যে ভিআইপি কে নিযুক্ত করবেন আল্লাহ, তিনি আমার নেতা। আমার নেতা তিনি যিনি তার অনুসারীদেরকে জাহান্নামে রেখে জান্নাতের নিয়ামত ভোগ করবেন না। একটু খুশি হয়ে বলেন না বাবা। চলেন
বাপও মদ খায়, ছেলেও মদ খায়। ঝটপট উত্তর দেবেন, মানে সহজ প্রশ্ন তো। বাপও মদ খায়, ছেলেও মদ খায়। আশ্চর্য হবে, আশ্চর্য হবে। খবরে হেডলাইন হবে কি, এই অমুকি ছেলে না অমুক মাতালের ছেলে মাতাল, হেডলাইন হবে। হ্যাঁ না বলেন না? আচ্ছা, বাপও দাঁড়িয়ে পেশাব করে, ছেলেও দাঁড়িয়ে পেশাব করে, এ কি খবরে হেডলাইন হবে? এ কি শুনতে খুব খারাপ লাগবে বলে মনে হচ্ছে? ও বাপ যেরকম ছেলে এরকম। বাপ গান বাজনা শুনে, ছেলেও শুনে। বাপ বিড়ি খায়, ছেলেও খায়। বাপ সিগারেট খায়, ছেলেও সিগারেট খায়। আশ্চর্য হওয়ার কিছু না তো। আচ্ছা, বাপ মসজিদের ইমাম, ছেলে যদি মদ খায়, ঝটপট উত্তর দেন। গ্রামে আরো অনেক মদখোর আছে তো, তার মধ্যে ইমাম সাহেবের ছেলে একটু মদ খায়। হেডলাইনে কে আসবে? তাড়াতাড়ি বলেন, হেডলাইনে কে আসবে? ইমাম সাহেবের ছেলে। গ্রামে আরো অনেক মাতাল আছে বলো, কিন্তু হেডলাইন আসবে ইমাম সাহেবের ছেলে। বাপ হুজুর, ছেলে লটারি কাটে। গ্রামে আরো অনেক লোক লটারি কাটে বলো, কিন্তু হুজুরের ছেলেও কাটে। হেডলাইনে কোনটা আসবে? এই হুজুরের ছেলে না লটারি কাটে, হুজুরের ছেলে লটারি কাটে। গ্রামে অনেক মা বোনেরা মহিলা সমিতি বন্ধনের সঙ্গে যুক্ত, আর ইমাম সাহেবের স্ত্রীও যুক্ত। বোঝা যাচ্ছে নাকি? গ্রামের অনেক মা বোনেরা মহিলা সমিতি বন্ধনের সঙ্গে যুক্ত, ইমাম সাহেবের স্ত্রীও যুক্ত। সমালোচনা হবে কার নিয়ে? যাদের মহিলারা স্ত্রী, মা কি বোনেরা মহিলা সমিতি করে, ওরাই সমালোচনা করবে। ইমাম সাহেবের স্ত্রী বলে কথা, এইটা কি তার করা ঠিক হচ্ছে? তার মানে তারা জানে বলো কাজটা কতটা ঠিক। ইমাম সাহেবের স্ত্রী মহিলা সমিতি এটা ঠিক বলে মানাচ্ছে না বলো। আবাজান বারা মনে রাখুন, ও বাবা বোনেরা মনে গেদিন, আপনাদেরকে আমি একটা বিষয় সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। আমরা যদি হতাম আবু জেহেলের অনুসারী, আমরা যদি হতাম নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামানের অনুসারী, মদ খেলে, জোয়া খেললে, লটারি কাটলে, গান শুনলে, বলবো বাপ যেরকম বেটা সেই রকম, নেতা যেরকম ওর অনুসারীরাও সেই রকম। বা ও হলো আবু জেহেলের অনুসারী, তাও ভালো হয় কি করে? ও তো আবু লাহাব, ফেরাউন, নমরুদ, সাদ্দাদের অনুসারী, তো ভালোটা হবে কি করে? আমরা কার অনুসারী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মান তার কোন জায়গায়? আল্লাহর পরে। একটু বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে, আমার নেতাকে, আমার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি শুধু আমার নবী নন, তিনি আমার পিতা, আপনার পিতা। আল্লাহর নবী বলেছেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, জগৎবাসীর জন্য আমি পিতা হয়ে দুনিয়াতে এসেছি। একটু জোরে বলেন না, একটু খুশি হয়ে বলেন না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জগৎবাসীর জন্য পিতা হয়ে দুনিয়াতে এসেছি। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আমাদের শুধু নেতা নন, তিনি আমাদের শুধু নবী নন, তিনি আমাদের পিতার সমতুল্য। আমরা শুধু তার উম্মত নই, আমরা শুধু তার অনুসারী নই, আমরা কলেমা পড়া মানুষগুলো তার সন্তান তুল্য। একটু জোরে বলেন না, একটু খুশি হয়ে বলেন না। ও বাবাজিরা, মায়েরা মনে রাখুন, ইমাম সাহেবের ছেলে মদ খেলে যদি দোষ হয়, মাওলানার ছেলে লটারি কাটলে যদি দোষ হয়, পীর সাহেবের ছেলে দাঁড়িয়ে পেশাব করলে যদি দোষের হয়, একটু বলবেন নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সম্মান আপনার আমার মসজিদের ইমাম, আপনার আমার এলাকার হুজুর, আপনার আমার পীর সাহেবের তুলনায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর সম্মান অনেক বেশি কিনা? একটু কথা বলেন না বাবা। আমরা আবু জেহেলের অনুসারী নই, আমরা নমরুদ, ফেরাউনের অনুসারী নই, আমরা আবু জেহেল, আবু লাহাবের সন্তান নই, আমরা তো আল্লাহর পরে যার সম্মান ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী। আমরা তো আল্লাহর পরে যার সম্মান সেই পিতার সন্তান। মদ খেলে মানাবে? সুদ খেলে মানাবে?
আমি বলবো না, আপনারা বলেন। যদি বলেন হ্যাঁ মানাবে, তা আমি কি ঘাড়ে লাঠি মারবো না বন্দুক নিয়ে উঠি চেষ্টা? আমাদের এত সম্মানীয় পিতা তিনি, এত সম্মানীয় পিতা সন্তান আমরা, এমন সম্মানীয় নেতার অনুসারী আমরা, দাঁড়িয়ে পেশাব করলে মানাবে? কথা বলেন, মিথ্যা কথা বললে মানাবে? ধান্দাবাজি করলে মানাবে? ওজনে কম দিলে মানাবে? মালে ভেজাল দিলে মানাবে? মানাবে না তো বাবা। শুধু যদি বলি আমার নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ, এই কথা বললেই বলো হবে না। আমি তার অনুসারী, মুখে বললে বলো হবে না। প্রুফ যদি না থাকে দাবি বলো টেকবে না। প্রুফ যদি না থাকে দাবি ঠেকবে না। ওই দাবির ভিত্তিতে তিনি বাঁচবেন না, বাঁচতে পারবেন না। শেষ কথা বলছি, আবাজান মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রাখুন, আগিয়ে চলুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। একথা আমার নয়, একথা আমার নয়, একথা আমার নয়, আপনার ইমামের নয়, মাওলানা সালাউদ্দিন সাহেবের নয়, আব্দুল কাইয়ুম সাহেবের নয়, একথা আল্লাহর নবীর। ও দুনিয়ার ঈমানওয়ালা বান্দা বান্দিরা মনে রাখো, তোমরা যারা আমাকে নবী বলে মানো, তোমরা যারা আমাকে নেতা বলে মানো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তোমাদের বাপ, তোমাদের মা, তোমাদের সন্তান, তোমাদের আপনজন প্রিয়জন, সবার থেকে বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে। হাদিসটা বহুল প্রচারিত, বহুল প্রচারিত, অনেক শ্রোতাদের শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। নবী বলেছেন, তোমরা সবার থেকে বেশি যত সময় আমাকে না ভালোবাসবে, তত সময় তোমরা আমার অনুসারী হবে না, উম্মত হবে না। ওই কথা ওই শেষ না বলো, তত সময় তোমরা পূর্ণাঙ্গ মুমিন হবে। কথা বোঝা যাচ্ছে বাবু? সব থেকে বেশি আমাকে যত সময় ভালো না বাসবে, শুধু আমার অনুসারী হবে না, আমার উম্মত হবে না, ওখানে শেষ না, তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতেই পারবে না। আমি এখন স্টেজ ছেড়ে দিয়ে রাস্তায় জিজ্ঞাসা করতে যাব না। এই মজলিসে যারা আছেন, আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করছি, বাবা বেয়াদবি নেন না। অনেকে আমার বাপ বয়সী মানুষ আছেন, আমার বড় ভাই বয়সী আছেন, অনেকে হয়তো আমার শিক্ষক তুল্য কেউ থাকতে পারেন। আমি একটু জিজ্ঞাসা করছি, সব থেকে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে ভালোবাসে সে পূর্ণাঙ্গ মুমিন, আর যে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার গুণ জোগাড় করে সে ওই নেতার পূর্ণাঙ্গ অনুসারী, সে ওই বাপের একজন ভালো সন্তান। বলেন ঠিক না ভুল? সব থেকে বেশি নবীকে যে ভালোবাসে। আচ্ছা বাবা, আমরা নবীকে সবার থেকে বেশি ভালোবাসি না কে? একটু হাত তোলেন দিন। সবার থেকে বেশি নবীকে ভালোবাসেন না কে? আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই নবীকে সবার থেকে ভালোবাসি। আচ্ছা, আমাদের জীবনের থেকেও নবীকে ভালোবাসি কে কে? বিরক্ত করার জন্য বলছি না, একটা রেকর্ড হয়ে থাকে। আমাদের জীবনের থেকেও বেশি নবীকে ভালোবাসি কে কে? একটু হাত তোলেন দিন, আমিও তুললাম। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। মুখের কথা না অন্তরের কথা? কথা বলেন। জীবনের থেকে নবীকে ভালোবাসে, মুখে বললে হবে না, কিছু প্রমাণ দেখা দিয়ে। প্রমাণ বলে 5 লেখের এসেও ছাড়বে না। আমি যত সময় থাকবো প্রমাণ সঙ্গে থাকবে, প্রমাণ সঙ্গে থাকবে। আমি ক্যামেরার সামনে বলছি, আমি ক্যামেরার সামনে বলছি, আমি আমার বাপের জন্য জীবন দিতেও রাজি। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে রাখুন, আমি আমার বাপের জন্য আমি জীবন দিতে রাজি।
আর ছোটখাটো বললাম না, শেষ পর্যায়টা ধরলাম। আমার বাপের জন্য আমি জীবন দিতেও রাজি। এবার আগিয়ে চলুন। আমি বাড়ি থেকে গাড়ি নিয়ে বার হচ্ছিলাম, আমার আব্বা আমাকে জিজ্ঞাসা করলেন, খোকা কোথায় যাচ্ছ? আমি বললাম আব্বা সারাপুর বাজারে যাচ্ছি। আব্বা বললেন, খোকা আসার সময় আমার জন্য হাফ গোস পান 50 গ্রাম সুপারি এনো। বাড়ি চলে গেছি, পান সুপারি না নিয়ে। আব্বা বাড়ি গেলে জিজ্ঞাসা করলেন, বেটা পান কই সুপারি কই? বললাম আব্বা তা তো আনি। আবার বাড়ি থেকে বার হচ্ছি, কোথাও যাচ্ছি। আমার আব্বা জিজ্ঞাসা করলেন, খোকা কোথায় যাচ্ছ? আব্বা আমি বসিরহাট যাচ্ছি। আব্বা বললেন, খোকা বসিরহাট থেকে একটা গামছা এনে দিও। বাড়ি গেলাম, গামছা না নিয়ে। আব্বা জিজ্ঞাসা করলেন, গামছা কই? বললাম আব্বা সে তো আনিনি। আব্বা আবার আমাকে বললেন, খোকা কোথায় যাচ্ছ? আব্বা সবাই যাচ্ছি। আব্বা বললেন, আসার সময় আমার জন্য নরম দেখে হালুয়া এনো। বাড়ি গেছি, হালুয়া না নিয়ে। আব্বা বললেন, খোকা হালুয়া কই? বললাম আব্বা হালুয়া নেই, তবে আমি তোমার কি আমি আপনার জীবন, আপনার জন্য জীবন দিতে না। আচ্ছা, যে হালুয়া দেয় না, যে পান সুপারি দেয় না, যে গামছা দেয় না, সে জীবন দেবে, সত্য না মিথ্যা? বাপের যে আমি ভালোবাসি মুখে বলতে হবে না, বাপ যেগুলো চেয়েছেন ওইগুলো দিলে ভালোবাসা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভুল? আপনাদের একটু অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি। বাপকে আমি ভালোবাসি, বাপের চাহিদা মেটালেই প্রমাণ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভুল? বাবা নবীকে জীবনের থেকে ভালোবাসি, এটা আমাদের অন্তরের কথা। তবে এই কথাটা বলেই বলে প্রমাণ হবে না, প্রমাণটা করতে গেলে নবী যা চেয়েছেন দিতে হবে। বলেছেন নাকি? নবী যা চেয়েছেন দিতে হবে। যদি না দিয়ে বলি জীবনের থেকেও নবীকে বেশি ভালোবাসি, বাপ ভালোবাসা মতো হবে। কথা ঠিক না ভুল? আব্বা জান ভাইরা মনে রাখুন, বক্তব্য আমি আর বাড়বো না, বক্তব্য আমি আর বাড়বো না। আপনার আমার বাড়ি, আপনার আমার ঘর, দুতলা, টাইলস বসানো, পাথর বসানো, গ্রানাইট বসানো, এসি খাটানো। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, একটু দয়া করে বলবেন নাকি ওই দুতলা, পাথর বসানো, গ্রানাইট বসানো, এসি খাটানো বাড়ির তুলনায় মসজিদ ভালোবাসি কম না বেশি? হ্যাঁ না বলেন না? বাড়ি বেশি ভালোবাসি না মসজিদ বেশি ভালোবাসি? মসজিদ। মসজিদ। বাড়ি যদি 5 তলা হয় আর মসজিদ যদি 1 তলাও হয়, 1 তলাও হয়, বেশি ভালোবাসবো বাড়িটা না আল্লাহর ঘর মসজিদ? আল্লাহর ঘর মসজিদ। আমরা আমাদের বাড়ির তুলনায় আল্লাহর ঘর মসজিদকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক না ভুল? মুখে বললে হবে না, একটু প্রমাণ লাগবে। আব্বাকে বিরাট ভালোবাসি, আব্বার ভালোবাসার প্রমাণ যদি দিতে হয় পান দিতে হবে, সুপারি দিতে হবে। আব্বার ভালোবাসার প্রমাণ যদি দিতে হয় গামছাটা এনে দিতে হবে, হালুয়াটা দিতে হবে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমাদের ঘর বাড়ির তুলনায় আল্লাহর ঘর মসজিদকে বেশি ভালোবাসি। প্রমাণ যদি দিতে হয় এখন মসজিদে যা লাগবে দিতে হবে। বলছি না ভুল বলছি? সবার পারকতা একরকম না, কারোর পারকতা বাপের বিরিয়ানি খাওয়াবে, যার পারকতা আছে বাপের গোশ ভাত খাওয়াবে, যার পারকতা এমন আছে বাপের ডাল ভাত খাওয়াবে। পারকতা যেমন যত্ন তেমন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমি এই শেষ বেলাতে আপনাদেরকে আমার বক্তব্যের প্রসঙ্গ ঠিক রেখে দিয়ে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি আল্লাহ আমার মালিক। মুখে বললেই কিন্তু যথেষ্ট না, ও মালিকের অধীনে থাকতে হবে, মালিকের দেওয়া রুট ম্যাপ মেনে চলতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা বললেই কিন্তু হবে না, বরং ওই নেতা
নেতার অনুসারী আমি, যেন নেতার সঙ্গে অনুসারীর সামঞ্জস্যতা থাকে, চলাফেরা ওঠা বসা জীবন যাপনে আদর্শে যেন মিল থাকে। 3 নম্বরে বলেছি আমাদের বাড়ির তুলনায় আমরা মসজিদকে বেশি ভালোবাসি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, বাড়িটা তৈরি করার সময় মিস্ত্রিকে বলেছি সিমেন্ট কতটা লাগবে, বলেছেন 100 বস্তা। 120 বস্তা হয়ে গেছে, 7 পর্যন্ত গাঁথনি হয়েছে, এখন 7 বাকি। ভুল বলে ফেলতেছি কি জানি। ও মিস্ত্রি ইট কতটা লাগবে? 8,000 মতো হলি হয়ে যাবে। 10,000 ফুরিয়ে গেছে, তাও আর 1,002 নিয়ে আসেন, তারপরে কতটা নিয়ে আসতে হবে পরে বলবো। হয় না এরকম? মিস্ত্রিরা চালাক, মিস্ত্রি চলে এক চান্সে যদি বলে 12,000 ইট লাগবে, ঘর করবে না, কাঁধে লাগিয়ে দিয়ে এইবার শুধু বলবে নিয়ে এসো। আচ্ছা, আল্লাহর ঘরটা, আমার ঘরটা যদি অসম্পূর্ণ থাকে, বাজেট ফেল করলেও